স্বাগতম। আজকে একটা খুব মজার ব্যাপার হয়েছে। ঠিক এই রথের প্রাক্কালে তো হয় না যে অনেক সময় আমাদের চাহিদা পূর্ণ হয় এই সময় থেকে। রথটা আসলে খুব একটা শুভ মুহূর্ত এবং এই মুহূর্তটা চলবে কিন্তু দুর্গাপূজা অবধি, শ্রাবণ মাস বিশেষ করে। তো আজকে আমার বসার কথা না, কিন্তু আমার প্রিয় অতিথির সঙ্গে নিচে দেখা হলো। আমি বললাম বাহ, খুব আজকে সেজেগুজে এসছেন তো, দেখি চমৎকার লাগছে, এক ঝলক দেখে নিন আগে। বাহ, তো দেখার পর বলছি আমার দিন তো দেখি বলো এই বলছেন তো আজকে সত্যি আপনাকে এত ভালো লাগছে, ইউ আর লুকিং এক্সেলেন্ট। দেখুন, দুটো ব্যাপার বলি অনন্যাদি, আপনি আমার প্রিয় মানুষ সেটা বড় কথা না, হতেই পারে, কিন্তু আপনার মধ্যে যে প্রাজ্ঞতা আছে, জ্যোতিষ নিয়ে আজকে 41 সেরে আপনার এবার 42 হতে চললো, এই রথ মানে রথের পরেই আপনার 42 বছর হতে চললো। তাতে করে হয় এটা কি, একটা অভিজ্ঞতার কথা তো আমরা শুনি, দর্শকের সামনে তো আমরা একটা অভিজ্ঞতার কথা তুলতে পারি। দর্শকরা ফোন করেন কেন? তাদের সমস্যা থাকলে তবেই তো ফোন করেন, অবশ্যই। এবং সমস্যার সব সময় যে সমাধান একেবারে চটজলদি হবে এমন না, কোনো চিকিৎসকও কিন্তু বলতে পারেন না যে ইয়ে হবে। ধরুন এমন অনেক, দেখেন ডাক্তাররা বলে দেয় অপারেশন করার পর, চিকিৎসা করার পর ঈশ্বরকে ডাকুন, কেন বলুন তো না। তারপর আমরা যখন কোর্টে যাই, দেখুন কোনো মানুষ যখন কোর্টে যায় তখন গীতাটা স্পর্শ করিয়ে বলেন সত্য বই মিথ্যা বলিব না, তাহলে এটা উঠিয়েই দিতে পারে, কারণ মিথ্যা তো অজস্র বলছে। তাহলে বলছি যে তবুও তো মানুষ ওই জায়গাটায় একটা তাদের দুর্বলতা আছে, যে সত্যিকারেরই এটা ঈশ্বর বলে একটা অনুভূতি আমরা, আমি তো অন্তত বিশ্বাস করি, কে করে করে না জানি না আমি, না তার সেটা করার কারণ হচ্ছে আপনি পণ্ডিত পরিবারের মহিলা, আপনার আমার বাড়িতে দুর্গাপুজো, কালী পুজো সব হয়, পুরোহিত ছিলেন, তারা ইয়ে করতেন, আপনার আয়ুর্বেদ চিকিৎসা করতেন, তখন তো এটাই নিয়ম ছিল যে পুরোহিতদের কাছে যাও, তারা খল নুড়ি দিয়ে তারা ঠিক ওষুধটা বের করে, তাই তো করেছে। যার জন্য আমিও অনেক কিছু টুটিনাটি সব এসব জানি, অনেক কিছুই, কারণ আমার বাবার থেকে শেখা। আচ্ছা, একবার চট করে আপনি একটু আদর ও ভালোবাসা জানিয়ে দিন আমাদের দর্শককে, যেটা আমি মাঝখানে আপনাকে ঢুকিয়ে নিয়ে অন্যায় করেছি। আমি সবসময়ই বলি যে ঈশ্বর সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুখ সমৃদ্ধি দিন, এবং আমার তারা মাকে প্রণাম জানিয়ে, এবং আমার প্রিয় প্রসূনরা যিনি সঙ্গে থাকেন তিনি আজও আছেন। দিদি একটা কথা বলি, দেখুন বৃষ্টিটা হচ্ছে না, নানান রকম ব্যাপার হচ্ছে, বৃষ্টি না হওয়াটাও কিন্তু একটা অভিশাপ। কেন জানি এই বছরটা এরকম খারাপ যাচ্ছে, সে যাই হোক, কিন্তু রথ যখন এসে গেল তার মানে শ্রাবণ মাস আসতে চললো, এবং শ্রাবণ মাসে আপনি ভীষণ ব্যস্ত থাকেন সারা বছরে। সারা বছরে কেন? এই যে শ্রাবণ মাসের তো একটা মাহাত্ম্য আছে রে বাবা। এই শ্রাবণ মাসটা হলো বাবার মাস। কেন বলা হয় বাবার প্রিয় মাস? কারণ মঙ্গল, শিব কথার হতো মঙ্গল, কথার অর্থ মঙ্গল, আর প্রতীক কথার অর্থ, আর লিঙ্গ কথার অর্থ হলো প্রতীক, তাহলে বাবা হলো মঙ্গলের প্রতীক। আর কি হলো, ওই যে শিবের মাথায় দেখবেন 3টে দাগ দেয়া থাকে, এই 3টে দাগেরও কিন্তু কারণ আছে, এই 3টে দাগও একটা প্রতীক। তারপরে আবার বাবা কিন্তু এই যে তোমার শ্রাবণ মাসটা প্রিয় হওয়ার কারণ ওই সময় কিন্তু পার্বতী তপস্যা করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্য। আর কি করেছিলেন, আর সেই মাসেই কিন্তু বাবা পার্বতীকে পেয়েছিলেন, সেই কারণেই কিন্তু এই মাসটা বাবার ভীষণভাবে প্রিয়, পালনও করছে ভীষণভাবে। আর বাবা তো অল্পতেই সন্তুষ্ট, বেলপাতা, একটু অক্ষত চাল মানে আতপ চাল, একটু দুর্বা, এই দিয়ে, তুলসী পাতা কিন্তু বাবার এখানে দেয়া চলবে না, ঘন্টা বাজানো চলবে না, এই ঘন্টা বলছি শাঁখ বাজানো চলবে না, কারণ শাঁখ বাজালে বাবা অসন্তুষ্ট হন। সেই কারণে বলি যে কখনো শাঁখটা বাজাবেন না বাবার পুজোয়, আর কালো কাপড় পরে যাবেন না। আর এই দিনে মনোবাসনা যদি আপনারা পূরণ করতে চান, এই মন্ত্রটা বলবেন, ওং বানেশ্বরায় নরকান্নবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুন্দ ধুবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় দেবাদিদেব মহাদেবায় নম শিবশ্রী প্রিয়তম শিবশ্রী প্রিয়তম শিবশ্রী প্রিয়তম। এই মন্ত্রটা অবশ্যই বলবেন। আর যদি নাও পারেন তাহলে শুধু ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বলবেন, মানে দুটোর মধ্যে যে কোনো একটা, যেটা মনে। আচ্ছা, একটা ফোন নিয়ে নিন। হ্যাঁ অবশ্যই। হ্যালো নমস্কার দাদা। হ্যাঁ বলুন দিদি, আমার মেয়ের সঙ্গে জানতে চাইছি। ডেট অফ বার্থ।
24 অক্টোবর 2003 সাল। 2003? 3 আচ্ছা, 24 10 অক্টোবর 10 2003। 2003। 3 সময়টা সময়টা বলবেন? ভোর 5:20 AM। ভোর 5:20? হ্যাঁ, হ্যাঁ। 5:20। 20। কোথায় জন্ম সেটা বলুন? কল্যাণী জন্মস্থান। নদিয়া। কলকাতায়। তুলা লগ্ন কন্যা রাশি আপনার জানা আছে? হ্যাঁ, এটা জানি দিদি। এগুলো জানেন? এটা জানে। তাহলে আর কি বলবো, এখন আর বলছি না। দেবগণ। আপনি দিদির অনুষ্ঠান দেখেন? জানেন কিছু ওনার সম্বন্ধে? হ্যাঁ দেখি, দিদি অনুষ্ঠান দেখি। তাছাড়া আমাদের মাস্টার এক ভাগিনী হ্যাঁ আসানসোলে দেখিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আসানসোলে তো উনি যান। হ্যাঁ বলুন হ্যাঁ বলুন। মেয়েটা এখন এক্সিস ব্যাংকে চাকরি পেয়েছে। বাহ, কোথায় দারুণ। চাকরি পেলো? এক্সিস ব্যাংকে। আরে 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 আরে। বাহ, খুব ভালো খবর, শুনেও ভালো লাগলো। আপনি তো আসানসোলে যান। হ্যাঁ। যোগাযোগ করতে বললে, ওরা যোগাযোগ হ্যাঁ করতে হ্যাঁ বললে হ্যাঁ, যে- নিশ্চয়ই আপনার মেয়ের সম্বন্ধে নিশ্চয়ই বলবেন দিদি। আচ্ছা, এইবার আমি বলবো। আসানসোলে গিয়ে তার ইয়ে করেছেন, আসানসোলেই কিন্তু চাকরিটা পেয়েছে। এইবার আপনাকে আমি যেটা বলি একটা একটা করে কথা। আপনার মেয়ে ছোটোর থেকেই চাকরি করার একটা ইচ্ছে, প্রবণতা ওর মধ্যে কাজ করে। নিজের পায়ে আমি দাঁড়াবো, ভুল না ঠিক? আগে এই কথাটা উত্তর দিন। একশো বাড়িতে বলে, বাড়িতে বলে খালি। এবং ও বাস্তবে দেখতে খারাপ না, কিন্তু ওর রুচি খুব। যে কোনো খাবার খাবে, যা খাবে সেটা যেন রুচিসম্মত হয়। ভুল না ঠিক? ঠিকই বলছেন। হ্যাঁ, এবং ও ঠিক, ঠিক। হাই অ্যাম্বিশাস মেয়ে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু অ্যাম্বিশাস হতে গেলে পড়াশোনা করেছে। ভালো হ্যাঁ, পড়াশোনা? হ্যাঁ পড়াশোনা করেছে। সত্যি কিনা বলুন? হ্যাঁ, পড়াশোনা করেছে, কিন্তু এবছরে নিচে একটু নিটে গন্ডগোল হয়েছে। নিটে গন্ডগোল হ্যাঁ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, কারণ নিটে গন্ডগোল। নিটে ভালো, আমি সবসময় বলি ইউপিএসসি আর নিটে যদি পরীক্ষা দিতে যায় তাহলে তাকে বৃহস্পতি, চন্দ্র এবং বুধ ভালো থাকতে হয়। হ্যাঁ, এইগুলো যদি ভালো না থাকে তাহলে কিন্তু নিটে চান্স পাওয়া যায় না। কারণটা কি? কারণ হলো বুধ কেতুর দ্বারা আক্রান্ত। এই বুধ কেতুর দ্বারা আক্রান্ত, আবার চন্দ্র বৃহস্পতি কেতুর দ্বারা আক্রান্ত, এবং বৃহস্পতির ঘরে রাহুর দৃষ্টি, কাজেই হতে দিল না শেষ অবধি। অতএব আর নিট আপনি নিয়ে তো সারা ভারতেই গন্ডগোল হ্যাঁ হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, তো সেই কারণে আপনাকে আমি বলি আপনি না, আগামী আপনি এটা একটুখানি সাজেস্ট করুন। হ্যাঁ। সেটা তো তারপরে আপনার সঙ্গে যোগাযোগ করবেন। কথাটা হচ্ছে যে ও যদি ডাক্তারি না পড়ে তাহলে তো ওর যে ইচ্ছা তার সেটা তো নষ্ট হবে। হ্যাঁ, সেটা তো নষ্ট হবে, কিন্তু পড়তে পারবে যদি কিনা যেই জায়গাগুলো ঠিক করে। ও ডাক্তারি পড়ার একটা চান্স আছে, কিন্তু যেহেতু সেই জায়গাটা খারাপ হয়ে আছে, বুঝতে পেরেছেন? কারণ মঙ্গল থেকে কিন্তু গুপ্তবিদ্যা, আর ডাক্তারটা হলো গুপ্ত। কাজে সেই যে গুপ্তর জায়গায় রাহু বসে আছে। হ্যাঁ হ্যাঁ আর কথা বলছি। হ্যাঁ বলুন। ধরুন পড়াশোনা করতে করতে যখন বিয়েটা হবে, দাম্পত্য জীবনটা কেমন থাকবে? সেটা তো অনেক দূরের কথা, আগে পড়াশোনাটা করান। আগে পড়াশোনাটা করান। সঙ্গে থাকুন। দাম্পত্য জীবনে বিয়ে দিতে অসম্ভব সমস্যা আছে, আবার বিয়ের পরও ঝামেলা আছে। আপনি ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করুন, বুঝতে পেরেছেন? ঠিক আছে, সঙ্গে থাকুন। দিদি, আমার পরের প্রশ্ন যেটা, এই যে নিট পরীক্ষা, এই হ্যাঁ। মানে ডাক্তারি পরীক্ষা দিয়ে চান্স, মানে ডাক্তারি পরীক্ষাটাই তো 12টা বেজে গেছে, তো এগুলো কি শ্রাবণ মাসে কাজ হবে? 100%। সেটা সব নিয়ে যদি বিষয় একটু বলেন, কারণ ছাত্রছাত্রীদের হ্যাঁ, ফোন চাপতে ভালোবাসেন। ছাত্রছাত্রীরা তো তাই। এই যে একটা নম্বরের জন্য মানুষ ফার্স্ট হতে পারে না, হ্যাঁ, দেখবেন আপনি। হ্যাঁ। একটা নম্বরের জন্য ফেল করে যায়, একটা নম্বরের জন্য লেটার পায় না, একটা নম্বরের জন্য স্কলারশিপ পায় না। কেন পায় না? নাম্বার তো কিছুই না। তাহলে সে অনেকটা চলে গেল একটা নম্বরের জন্য। কারণ গ্রহ শেষ কথা বলে দেবে। আমি বলি না, আপনি নেতা হন বা হোতা হন বা ডাক্তার হন বা ভ্যান চালক হন, আপনি যাই হন না কেন, গ্রহ আপনাকে ছেড়ে কথা বলবে না। যেখানে যে মুহূর্তে যে পজিশনে থাকবে সেই সময় সেই ফল সে দিয়েই থাকবে। কাজেই সেই জন্য আমাদের গ্রহটাকে ভালো রাখা ভীষণভাবে প্রয়োজন। এই যে দেখলেন, এনার গ্রহটা ভালো না বলে এনার মেয়ে পড়াশোনায় ভালো হয়েও হলো না কিছু। কাজেই সেই জন্য এই জায়গাগুলোকে ঠিক করতে হবে।
অনেকে বলে আমার মেয়ে সুন্দর আছে, আমার টাকা আছে, আমি বিয়ে দেবো। নেভার, কখনো না, কখনো না, পারবেন না আপনি। তাহলে এত এত শিক্ষিত মহিলারা আমার কাছে আসে, পুরুষরা আসে যাদের বিয়েই হলো না, চোখের জল ফেলছে, বলছে দিদি আগে কেন আপনার কাছে আসিনি। তাহলে তার কি যোগ্যতা কম? সে এত টাকা রোজগার করে, তার কিছুর অভাব নেই। নিশ্চয়ই। হ্যাঁ, এক নিশ্চয়ই। ভদ্রমহিলা ডাক্তার, প্রচুর নাম করা, কিন্তু তার বিয়েই হচ্ছে না। বুঝতে পেরেছেন কেন? এর ক্ষেত্রেও তো তাই। এই যদি ডাক্তার হয়ে যায়, তারপরে তো এর বিয়ে নিয়ে যদি সমস্যা হয় তখন কি হবে? তবে সেই তো বলছি। যাই হোক, আর একটা ফোন নিয়ে নি। হ্যাঁ বলুন, কে হ্যালো। বলছেন? হ্যালো, নমস্কার স্যার। নমস্কার ম্যাম। হ্যাঁ, আমি নমস্কার। আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, ম্যামের কাছে আমার পরিচিত কলকাতা থেকে একজন গিয়েছিল হ্যাঁ। জবের ব্যাপারে। এখন ভালো জায়গাতে জব করছে। বাহ। এই জন্য আমিও ম্যামের প্রোগ্রাম সবসময় দেখি। ও। তো ম্যামের কাছে আজকে আমিও একটু জানতে চাইছি নিজের সম্বন্ধে। ত্রিপুরা। হ্যাঁ, আরে কালকেই আমার গড়িয়াহাটের চেম্বারে ওই ছেলেটি কাজ পেয়েছে, আচ্ছা। আবারও এসছে, বলছে আবার আরেকটা কাজ করবো, আপনি একটু করে দিন। ত্রিপুরা না, থেকে। ত্রিপুরা থেকে নিয়ে এসো, প্রচুর আগে লোক মিষ্টি আসে। নিয়ে এসো। হ্যাঁ, তো ত্রিপুরা থেকে প্রচুর লোক আসে। হ্যাঁ, না বলে আগে মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ দিদি। 14 14 8 1908 8 1993। 1993। 1993। 14 8 1993 না? এটা কে? হ্যাঁ, আপনার কার? এটা কি আপনারই? এটা আমার 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তার সময়টা বললেন না দিদি? সময় 12টা 5, কি রাত্রি 12টা 5। রাত্রি 12টা 5। হুম 12টা 5 মানে এম হবে। হুম হুম। এটা কোথায় যেন? আগরতলায়? আগরতলা মেলা ঘর। ওই আগরতলা। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, শনিবার ছিল হ্যাঁ, সেদিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার correct. ছিল। আচ্ছা, correct. এইবার আমি বলবো একটা একটা করে। হ্যাঁ, হ্যাঁ, আসানসোলের পরে আগরতলা, সবই এতে রয়েছে। চলুক। এইবার বলবো আমি যেটা প্রথমে শিক্ষা দীক্ষাটা বলেন। এবার যেটা শিক্ষা দীক্ষা আমি যে দেখতে পাচ্ছি, উনি গ্র্যাজুয়েশন তো করেইছে, মাস্টার ডিগ্রিও করেছে মনে হয়। করেছে? হ্যাঁ, তাই কিনা দিদি বলুন তো? হ্যাঁ, মাস্টার ডিগ্রি করেছি। হ্যাঁ, এই, এই, এই। দেখেছেন? দ্বিতীয় কথা, যে আপনি চাইছেন আপনার চাকরি কেরিয়ারটা জানতে, তাই তো? হ্যাঁ, আমি কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। দেখুন, আমি যেটা বলবো একটা একটা করে বলি আপনাকে। আপনি এমনিতেই হাই অ্যাম্বিশাস, ভালো থাকা, ভালো খাওয়া, এগুলোর প্রতি আপনার একটা ভীষণভাবে নজর আছে। হ্যাঁ, এবার আপনাকে হ্যাঁ। বলি যেটা মানে আপনার- ঝাল মশলা, তেল মশলা এসব খেতে ভালোবাসে? হ্যাঁ, তাই না? হাসছে আবার। হ্যাঁ স্যার। শুনুন, এইবার আপনাকে বলি যে আপনার অবশ্যই চাকরি হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা ম্যাম। হ্যাঁ, কিন্তু তার জন্য কি হলো যে আপনার চাকরি হবে মানে? চাকরি যে ওর হয়নি কি করে বুঝলেন? দেখ, শখে বলছে। আপনার চাকরি হয়নি? না না স্যার, আমার চাকরি আই, হয়নি। দেখেছেন? চাকরির জন্যই প্রিপারেশন নিচ্ছি, হচ্ছে না। কি করে এ বললাম? বাবা, কি করে ওনার বললেন? অর্থের জায়গা ভালো নেই তো, হ্যাঁ? অর্থকারক গ্রহ ড্যামেজ। এদিকে বলছেন এমএ পাস, টেমএ পাস। হ্যাঁ, কিন্তু কর্মের জায়গা ভালো। হ্যাঁ, কাজেই আচ্ছা। এই অর্থের জায়গাটা আপনি ইমিডিয়েট ঠিক করুন, বুঝতে পেরেছেন? আপনি ভালো আচ্ছা। চাকরি পাবেন, আমি এখানে বসে বললাম। আপনি পার্সেল করে আপনি- মিষ্টি পাঠাবেন বসুন্ধাকে। হ্যাঁ, না সে তো বুঝলাম, কিন্তু আপনি অনলাইনে কি ওকে আর একটু ভালো করে দেখবেন? 100%। আমাকে ত্রিপুরা থেকে তো প্রচুর লোক অনলাইনে নিয়েছে, গত সপ্তাহেও পাঠালাম অনলাইনে। আচ্ছা। হ্যাঁ, তো সেই কারণে বলি। আর আপনার মেয়ে, না, আপনার মেয়ে না, ওই আপনার মেয়ে। মেয়ে, আপনি একটু শৌখিন আছেন, নাচ গান আঁকা এই জিনিসগুলো পছন্দ করেন, কিছু একটা করলে হতো আপনার। এগুলো কিছু না, আমি এমনিতে মেকআপ আর্টিস্ট। এই, দেখেছেন? হ্যাঁ, আমি মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, দেখেছেন, বললাম না? আজকে সাংঘাতিক খেলছে। তো যাই হোক, স্পেন ফুটবল টিমের মতন খেলছে। আচ্ছা ম্যাম, আমি আমার চাকরি যাওয়ার জন্য কি প্রতিকার করতে হবে? হ্যাঁ অবশ্যই করতে হবে। তা করুন। নয়তো দেখুন, আপনার তো বয়সটা 30 ক্রস করে গেছে। উনি মেকআপ আর্টিস্ট ঠিকই, কিন্তু মানে যতটা উনি
উন্নতি করতে চাইছে সেইভাবে হচ্ছে না, ভুল না ঠিক আরো বলুন? বেটার হওয়া দরকার। হ্যাঁ? ওইটা হচ্ছে না ম্যাম। দেখেছেন? আর্থিক দিয়ে আমি একদমই মানে কোনো কিছুই করতে পারছি না। তারপর ধরুন একটা এমএ পাস করেছে, সে তো একটা টিচারই করবার একটা শখ থাকতেই পারে না? হ্যাঁ, আপনি অবশ্যই যান, তাড়াতাড়ি করুন কারোর সাথে 1 2 3 4। এখন প্রেম হয়েছে আপনার কারোর সাথে, বলুন তো, সত্যি কথা বলবেন? না প্রেম, আমি তো বিয়ে করেছি 6 মাস হয়েছে। 6 মাস হ্যাঁ, হয়েছে? 6 মাস তার আগে কি প্রেম হয়েছিল কিছু? প্রেম হয়েছিল, দেখেছেন? সেটা কেন হলো না? হ্যাঁ, বাট প্রেম করে বিয়ে হয়নি। না, না বিয়েটা সে না হয়নি। হোক, প্রেমটা হয়েছিল, কিন্তু প্রেম করে সেটা বিয়েটা কি ভালো হয়েছে প্রেমটা কেটে যাওয়াতে? হ্যাঁ, ভালোই হয়েছে। হ্যাঁ? ভালো হয়েছে। ভালো হয়েছে না? যাই আপনি হোক, যেটা immediate গেছে যোগাযোগ সেটা করুন। গেছে। তা কারোর সাথে কাজটার জন্য আপনার হবে, আপনি চেষ্টা করুন। ঠিক আছে দিদি, এই শ্রাবণ মাসটাকে পারলে কাজে লাগান। আচ্ছা, আমি একটু চট করে বলতে পারি সেটা হচ্ছে যে শ্রাবণ মাসকে কাজে লাগাতে গেলে যেটা করতে হবে সেটা যে দিদির সঙ্গে যোগাযোগ, প্রত্যেক দিন 4টে থেকে 7টা অনলাইন। হ্যাঁ, কিন্তু রোববারটা পেবেল, খালি এটা পেবেল, আপনারা হ্যারাস করবেন না। না না না, আমি বলছি দেখুন, সবটাই পেশাদার। আপনি ডাক্তারের কাছে গিয়ে অ্যাডভাইস নিলেও পয়সা দিতে হবে, আপনি উকিলের কাছে গিয়ে কোনো অ্যাডভাইস নিলেও পয়সা দিতে হবে, শিক্ষকের কাছে যদি বাড়িতে বসে পড়েন, এই যে ইনি যেমন মেকআপ আর্টিস্ট, হ্যাঁ, মেকআপ করে কি পয়সা নেয় না? না, বিনা পয়সা করবে, তারও তো খরচা আছে না? তারও খরচা আছে। সুতরাং খরচা থাকবে। আগামী সময় যারা ফোন করবেন তারা কিন্তু কিভাবে পেমেন্ট করতে হবে ফোন করে জেনে নেবেন। প্রত্যেক দিন 4টে থেকে 7টা, রোববার দিন 5টা থেকে 7টা। আমি বলে দিই যে আগামী দিনে কোথায় কোথায় পাবেন, ফিজিক্যালি পাবেন। 8 তারিখ আসানসোল, 9 তারিখ দুর্গাপুর, 12 তারিখ হচ্ছে গিয়ে বারাসাত, এর মাঝখানে 4 তারিখ বহরমপুরটা ঢুকে বসে আছে। 4 তারিখ গিয়েছিলেন কি? হ্যাঁ, না যাইনি, যাওয়া হয়নি, তা বহরমপুর পরে যাবে। হ্যাঁ, 15 তারিখ মালদা, 16 তারিখ শিলিগুড়ি, 19 তারিখ গড়িয়াহাট, 22 তারিখ শাওড়াফুলি, 24 তারিখ শ্যামবাজার, 28 তারিখ কাঁথি, 29 তারিখ খড়গপুর, 30 তারিখ তমলুক। এরপরে হাওড়া আছে, গড়িয়াহাট আছে, কৃষ্ণনগর আছে, সবই কিন্তু 13 তারিখ অবধি আছে, মানে সবটাই শ্রাবণ মাস। হ্যাঁ, টোটাল শ্রাবণ মাসটা কিন্তু আমার হাতের মধ্যে। আপনারা যারা করতে চাইছেন বিশেষভাবে মালদা, দুর্গাপুর, যেগুলো আর কি আগাম ডেট আছে, সেইগুলোকে আগে কাজে লাগান, তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করুন। যেমন শেওড়াফুলি, শ্যামবাজার, এইগুলো আপনারা জলদি বুকিং করতে থাকুন। শিলিগুড়ি, এইবার যদি মনে হয় আপনাদের, যদি মনে না হয় ফালতু ফোন করবেন না, কোনো দরকার নেই যে আমাকে একটু যা বলুন, এটা তো কেউ, আমি তো ফোন ধরি না, ফোন ধরে অন্য লোক, উনি রেগে যান, সেই জন্য। তো এই শ্রাবণ মাসটাকে পারলে কাজে লাগাবার চেষ্টা করুন। যদি আপনার ইচ্ছে হয় যে আমি ভালো থাকবো, তবেই, ভালো থাকার ইচ্ছে না থাকলে করবেন না। একটা ফোন নিয়ে নি, প্রচুর ফোন আসছে আজকে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি বাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ, আচ্ছা, আমার ছেলের নাম হচ্ছে সৌভিক গোস্বামী। হ্যাঁ, আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে 14/1/1999। 14/1/1999। সময় হচ্ছে 5:55 PM। 5:55 না? 5:55 PM। 17:55। বেশ। আর দুর্গাপুরে জন্ম? হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুরেই জন্ম। ইয়েস। কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি আপনার জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার জানা। না, উনি এটা জানেন। আচ্ছা, এইবার লাইনে থাকুন, আমি বলে দিই। বলুন। আবার এডুকেশনটাই প্রথম ধরুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আজকে তো আপনি আমি এডুকেশনের উপর ফাটাফাটি বলছেন সব। একটা একটা করে বলবো। আপনি দিদির অনুষ্ঠান দেখেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখি এটা। এবং দিদি যা যা বলেন একদম পারফেক্ট। পারফেক্ট। এবার আপনার ব্যাপারে কি বলি সেটা দেখুন। হ্যাঁ বলুন। প্রথমেই আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার ছেলে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনার ছক, এটা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে। বলুন ভুল আর না ঠিক? একদম 100% রাইট। আরে আপনার ছেলে খুব স্ট্রেট কাট কথা বলে, সত্যিটাকে সত্যি বলতে ভালোবাসে। খুব ভালো কথা বলেছেন, এটা ঠিক। দ্বিতীয় নম্বর কথা, আপনার ছেলে হাই অ্যাম্বিশাস, ভালো খাবো, ভালো পরবো, বিদেশে যাব, পারফিউম ব্যবহার করবো। ভুল না ঠিক? পুরোপুরি ঠিক। দেখেছেন? চাকরি বাকরি পাবে। ও মাকে বেশি ভালোবাসে, আবার মায়ের সঙ্গেই ঝগড়া করে। তাই নাকি? হ্যাঁ, ভুল না ঠিক বলুন?
হ্যাঁ? মাকে বেশি ভালোবাসে, কিন্তু ঝগড়াটা করে না, মাঝে মধ্যে মায়ের সঙ্গে হয়, যাই বলুন। আচ্ছা যাক, দিয়ে হ্যাঁ খুব ভালো। হ্যাঁ, খুব খুশি হয়েছে আপনি পরপর খেলছেন, পুরো হ্যাঁ। স্পেনের মতন খেলছে কিন্তু ওর মায়ের ইউরো কাপে। ওর মায়ের শরীরও ভালো যাবে না, আপনার শরীরও বেশি ভালো যায় না। ওর না, শরীর তো দুজনের তো ঠিকই আছে। না যাবে না, দেখবেন আপনাদের যাবে শরীর না। কিন্তু ভালো যাবে না। দেখুন আচ্ছা। কয়েকটা দিন অপেক্ষা করুন, ছক বলে দিচ্ছে আমি না। বেশ, বেশ, বেশ। বুঝতে ঠিক পেরেছেন? আছে। শুনুন, এখন যেটা হয়নি, সতর্ক হবেন। হ্যাঁ। এগুলো কি জানেন তো, এগুলো হচ্ছে গিয়ে অনন্যাদি কাউকে আতঙ্কে রাখতে চান না, সতর্কে থাকতে বলেন, শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। আর সঙ্গে করোনা সঙ্গে হয়েছিল কখনো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। করোনা হয়েছিল? না না না, করোনা মায়ের হয়েছিল, মায়ের। ওর মায়ের হয়েছিল, একটু সাবধানে থাকতে বলবেন। হ্যাঁ আচ্ছা, দেখবেন। একটা কথা আমি জিজ্ঞেস করবো খালি হ্যাঁ। দিদিকে, কি? যে আমার ছেলে এখন কোম্পানিতে, যে কোম্পানিতে আছে কগনিজেন্ট, ও এটাকে চেঞ্জ করবে, কেন হ্যাঁ। এত ভালো কোম্পানি চেঞ্জ করবে ওর কেন? মনের মতো কর্ম না তো। কারণ ওর থেকে আরো ভালো কোম্পানি পেয়েছে। দেখলেন, তো ভালো বললাম, I am ambitious. পেয়েছে। আমি কি বললাম, যে ও মনের মতো চাকরিটা করছে না, ছক বলছে আমি না। তাই বলে হ্যাঁ, দুটো ভালো কগনিজেন্ট ছেড়ে কোম্পানিতে দেবে? পেয়েছে, একটা হচ্ছে ডেলয়েট, একটা হচ্ছে হ্যাঁ। পিডব্লিউসি, হ্যাঁ। একটা কলকাতা, একটা হায়দ্রাবাদ। তা কোনটাতে জয়েন করলে বেশ ভালো হবে, এটা যদি দয়া করে বলেন। হ্যাঁ, কোনটাতে? একটা কলকাতায়, একটা হায়দ্রাবাদ, তাই তো? হায়দ্রাবাদের কোম্পানি কি? আচ্ছা, হায়দ্রাবাদের কোম্পানি হচ্ছে ডেলয়েট, আর কলকাতারটা? কলকাতার হচ্ছে পিডব্লিউসি। পিডব্লিউ? ভালো তো। পিডব্লিউসি মানে পাওয়ার হাউস প্রাইস কুপার। কোনটা করবে? সরকারি আধা সরকারি করবে নাকি হায়দ্রাবাদে যাবে বলুন আপনি? ওই তো সরকারি আধা সরকারিটা করাই ভালো। এখানেই থাক, কলকাতাতেই থাক, কলকাতার চাকরিটা নিক। পিডব্লিউসি হ্যাঁ। কলকাতা, আচ্ছা আইটি কোম্পানি। আচ্ছা, আর একটা কথা বলি, বলুন। ওর কিন্তু আপনি এখন পারলে এটা ঠিক, ওর কিন্তু পায়ে চোট লাগা, পায়ে ব্যথা হওয়া, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যোগ রয়েছে, বুঝতে পেরেছেন? গাড়ি আচ্ছা। চালালে খুব সাবধানে গাড়ি গাড়ি চালাবে। চালায় শিওর আপনি? হ্যাঁ, ও কি চালাবে। বাইক টাইক চালায় নাকি? হ্যাঁ, বাইকও এই। চালায়, বাইকও চালায়, চার চাকাও চালায়। কি বললাম? এটা কিন্তু খুব আমি তো সতর্ক থাকতে বললাম, হবে দিদি বললেন। আমি দেখেই বললাম তো এটা। আচ্ছা, যাক, তা কোনটাতে এবং ওর join গাড়িটা করলে ওর- ধরুন, ওর গাড়িটা কিন্তু টিপটপ সুন্দর। হ্যাঁ ওর গাড়িটা, গাড়ি মেনটেন করে ভারী সুন্দর বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওসব ঠিক আছে, ওসব ঠিক আছে। হ্যাঁ, আমার দেখেছেন? প্রশ্ন, সেটা তো না আমার না, জানার কথা না। অন্য লাইনের প্রশ্ন আছে। হ্যাঁ। হ্যাঁ, যে বল। না না, কোনটাতে জয়েন করলে বেটার হবে, কলকাতাটা না হায়দ্রাবাদ? আমি তো বলছেন বললাম তো কলকাতারটা। কলকাতাটাই জয়েন্ট করান। একটাই জয়েন করাবো। আচ্ছা আচ্ছা, আর ওই আপনি পারলে হ্যাঁ। চট জলদি, কারণ ওর যে কর্মকারক গ্রহ, সে কিন্তু পাওয়ারটা তার ঠিক নেই। আচ্ছা, বুঝতে আমাদের পেরেছেন? হাতে সময়ও ঠিক ওটাকে নেই। আপনি ঠিক করে নেবেন, বুঝতে ধন্যবাদ, পেরেছেন? ধন্যবাদ, কোনো না হ্যাঁ। কোনো সময় চাকরি নিয়ে সমস্যা হবে। চাকরির আচ্ছা, ক্ষেত্রে। আমি একটু জানিয়ে দিই যে এই শ্রাবণের সমস্যা, যাদের সমস্যা রয়েছে, তার শ্রাবণের প্রতিকার করতে গেলে কিন্তু আপনাদের অবিলম্বে যোগাযোগ করতে হবে। 100% একদম দেরি করলে চলবে আজকে না। তো হাতে- এই যে ওনার ক্ষেত্রে ফারা অ্যাক্সিডেন্ট হ্যাঁ, রয়েছে। আজকে হাতে আর সময় নেই, আমরা কিন্তু প্রত্যেক বুধবার আর আবার দেখুন, একটা কথা বলিনি, ওনার ক্ষেত্রে ওনার ছেলে রাজ্যকারী গ্রহ হলো মঙ্গল। আচ্ছা, উনি নেই এখন আর লাইনে। যাই হোক, শুনতে পাচ্ছে উনি, আচ্ছা, সেই শুনে নিন যে প্রতিকারটা করে রাজ্যকারী নেবেন। রয়েছে, প্রচুর ভবিষ্যৎ চমৎকার, কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে প্রতি বুধ আর শনি 1:30 আর রবিবার বিকেল 4টে। নমস্কার, সবাই ভালো থাকুন। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।